কচু তো আমরা নর্মালি সবাই খাই, কিন্তু কখনো কি আপনারা শুনেছেন যে কচু শুকিয়ে খাওয়া যায়? তো আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওটাই শেয়ার করছি কচু কিভাবে শুকিয়ে রান্না করা যায় এবং খেতে এতটা মজাদার হয়। আপনাদের পুরো ভিডিওতে দেখিয়ে দেব। অবশ্যই আমার পুরো ভিডিও দেখবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। রংপুর বিভাগের 70% মানুষ এই কচুটাকে এভাবে শুকিয়ে খায়, আর 30% মানুষ এখন পর্যন্ত জানেই না যে কচুটা শুকিয়ে খাওয়া যায়। তো এই যে কচুটা দেখতে পাচ্ছেন, এই কচুটা হচ্ছে যে কালো কচু। এই কালো কচুটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এবং মাঝখান দিয়ে একটু ফালি করে দিয়েছি। এরপর আমি রোদে শুকিয়ে নিয়েছি। একদম কড়াভাবে শুকোনো যাবে না, আর দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে আমি ঠিক কীভাবে শুকিয়ে নিয়েছি। আর এভাবে শুকিয়ে রান্না করলে খেতে এতটা মজাদার হয়, না খেলে বুঝতেই পারবেন না। কখনো একদিন আপনি ট্রাই করবেন, দেখবেন যে এতটা মজাদার হয়। তো এখানে আমি দেশি ছোট আলু খোসাসহ কুচি কুচি করে নিয়েছি। আলু দিয়ে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। এখানে আপনারা শুটকিও অ্যাড করতে পারেন, শুটকি দিলে খেতে আরও অনেক বেশি ভালো লাগবে। আমার হাজব্যান্ড শুটকি খেতে পছন্দ করে না, তাই হচ্ছে যে আমি এখানে শুটকি অ্যাড করলাম না। আপনারা অবশ্যই শুটকি দিয়ে রান্না করতে পারেন, এতে করে এর টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। তো আমি মরিচ পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। মরিচ পেঁয়াজ এবং হচ্ছে যে এখানে হচ্ছে আমি রসুন কুচি দিয়েছি। খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু কুচিগুলো। আলু কুচিগুলো দিয়ে এখানে আমি পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। আর এখানে ঝালের পরিমাণটা অবশ্যই একটু বেশি দিতে হবে, এতে করে হচ্ছে যে কচুটা মিষ্টি লাগবে না, খেতেও অনেক বেশি ভালো লাগবে। এখানে আমি লবণ এবং হলুদ দিয়ে আলুগুলোকে একটু খুব ভালোভাবে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব কচুগুলো। যারা এখন পর্যন্ত এই কচুটাকে এভাবে শুকিয়ে খান নাই, তারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। আসলে এভাবে খেলে অনেক বেশি মজাও লাগে, আবার গলায় ধরারও কোনো চান্স থাকে না। মানে এতটা মজাদার হয় এই কচু, আপনি রান্না না করলে বুঝতেই পারবেন না। এখানে আমি কচুগুলোকে দিয়ে একটু হচ্ছে যে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবার ঢাকনা তুলে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। এভাবে আমি একটু নেড়েচেড়ে নিয়ে কচুটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিব। কচুটা হচ্ছে যে আমার খুব ভালোভাবে যখন সেদ্ধ হয়ে আসবে, তখন এখানে আমি একটু অ্যাড করে দেব লাল মরিচের গুঁড়ি। এখানে হচ্ছে যে লাল মরিচের গুঁড়িটা দিলাম যেন হচ্ছে যে কচুটা খেতে একটু ঝাল ঝাল হয়। আপনারা চাইলে এখানে শুধু কাঁচামরিচ দিয়েও এই রান্নাটা করতে পারেন, অথবা শুধু লাল মরিচের গুঁড়ি দিয়েও এই রান্নাটা করতে পারেন। তবে যেভাবেই করেন খেতে অনেকটা মজাদার হয়। তো আমার কচুগুলো কিন্তু একদম হচ্ছে যে মানে হয়ে আসছে শেষের দিকে। সব শেষে এখানে হচ্ছে যে আমি একটু তেল অ্যাড করে দিব। এই তেলটা দেওয়ার কারণে খেতে আরও অনেক বেশি ভালো লাগবে। কচুটা যখন হচ্ছে যে আমার একদম ভাজা ভাজা হয়ে আসছে, তখন এখানে আমি একটু তেল অ্যাড করে দিলাম। এবার হচ্ছে যে আমি নামিয়ে নিব, নামিয়ে পরিবেশন করতেছি। এটা গরম ভাতের সাথে খেতে এতটা মজার হয়, আপনি না খেলে বুঝতেই পারবেন না যে এটা আসলে শুকনো কচু। তো এই যে আমার কচুর ফাইনাল লুক। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন, আমার পেজটিকে ফলো করে দিবেন। যারা ইউটিউব থেকে দেখছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন।